আসসালামু আলাইকুম। প্রিয় আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি প্রথম পত্রের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ইংলিশ ফার্স্ট পেপারের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 5 লেসন্স 1 থেকে 4-এ যা আছে আমরা সব কিছু শিখব। ঠিক আছে, তো আমাদের আজকে লেকচার নাম 7। আজকের আমাদের তারিখ 7/2/2021। তো চলো আমরা ইংলিশ ফর টুডে বইটি হাতে নেই এবং আমরা সরাসরি ইউনিট 5-এ চলে যাই, দেখি ওখানে কি আছে। চলো আমরা ইংলিশ ফর টুডে ক্লাস 5 বইটি হাতে নিই এবং ইউনিট 5-এ চলে যাই। ঠিক আছে, চলে আসলাম আমাদের নির্ধারিত পাঠে। ইউনিট 5 ডেজ ইন এ ক্যালেন্ডার, লেসন্স 1-2। ডেজ ইন এ ক্যালেন্ডার, বর্ষের দিনগুলো, বর্ষপঞ্জির দিনগুলো। ক্যালেন্ডার তো তোমরা সবাই দেখেছো, সবার বাসায় ক্যালেন্ডার আছে। তো এখানে যেহেতু এটা গতবারের বই আমার হাতে, তোমাদের বই তো হয়তো ক্যালেন্ডার 2021 মানে 2021 এখানে লেখা অবশ্যই তোমাদের বইতে। তো দেখো আমার কাছে এটা গতবারের বই। রিড অ্যান্ড সেভ, তাই না, বলছে পড়ো ও বলো। এখানে দেখো একটা ক্যালেন্ডারের ছবি দেওয়া আছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাই না। তো তারপরে এখানে ডে আছে, স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েসডে, থার্সডে, ফ্রাইডে। ওকে, তো দেখো কিভাবে সাজানো হয়েছে। মান্থ প্রথমে মাস দেওয়া হয়, তারপরে ডেগুলি দেওয়া হয়, তারপরে তারিখ অনুযায়ী সেটিকে সাজিয়ে লেখা হয়। এটাই হলো ক্যালেন্ডার সাজানোর নিয়ম। ঠিক আছে, তো আমরা একটু দেখি। জানুয়ারি মাস দেখো 31 দিন আছে, ফেব্রুয়ারি মাসে আছে 29 দিন। ফেব্রুয়ারি মাস আবার 29 দিন কখন হয়? যখন লিপ ইয়ার হয়। যে বছর ফেব্রুয়ারি মাস লিপ ইয়ার হয় সেই মাসে 29 দিনে ফেব্রুয়ারি মাস হয়, আর লিপ ইয়ার না থাকলে সেটা 28 দিনে শেষ হয়। তারপর দেখো মার্চ মাসে 31, এপ্রিলে 30, মে মাসে 31, জুনে 30, জুলাইতে 31, আগস্টে 31, সেপ্টেম্বরে 30, অক্টোবরে 30, নভেম্বরে 30, ডিসেম্বরে না অক্টোবরে 31, নভেম্বরে 30, ডিসেম্বরে 31। ঠিক আছে, তো এখানে যেহেতু আমাদের পড়তে বলেছে আমরা একটু দেখি। এটা রাইমের মতো করে রাইম, এটা এই একটি রাইম। তো আসলে আমরা এই রাইমটা পড়ি, দেখি কি বলেছে। দেখো এই যে এখান থেকে শুরু করব। তোমরা বই হাতে নাও সবাই। হ্যাঁ, খাতাও রেডি করে রাখো, কিন্তু খাতার কাজ আমরা পরে করব। আগে বইতে কি বলেছে সে জিনিসগুলি আমরা একটু জেনে নিই। দেখো, দেয়ার আর 60 সেকেন্ডস ইন এ মিনিট, 60 সেকেন্ডে হয় 1 মিনিট। দেয়ার আর 60 মিনিটস ইন অ্যান আওয়ার, 60 মিনিটে হয় 1 ঘন্টা। দেয়ার আর 24 আওয়ার্স ইন এ ডে, 24 ঘন্টায় হয় একদিন। দেয়ার আর 7 ডেজ ইন এ উইক, 7 দিনে হয় 1 সপ্তাহ। দেয়ার আর 12 মান্থস ইন এ ইয়ার, 12 মাসে হয় 1 বছর। দেয়ার আর 365 ডেজ ইন এ ইয়ার, 365 দিনে হয় 1 বছর। দেয়ার আর 366 ডেজ ইন এ লিপ ইয়ার, 366 দিনে হয় 1 অধিবর্ষ। বুঝতে পেরেছ? তো এখানে এটাই বলা হয়েছে। তোমরা ক্লাস 4-এ গণিতে অবশ্যই শিখেছো 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, 7 দিনে 1 সপ্তাহ, 12 মাসে 1 বছর, 365 দিনে 1 বছর। আবার লিপ ইয়ার যখন হয় 366 দিনে সে বছর 1 বছর হয়। তো এইগুলি আসলে আমাদের এখানে বলা হয়েছে। এখন আমি আবার একটু বলছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। দেয়ার আর 60 সেকেন্ডস ইন এ মিনিট, দেয়ার আর 60 মিনিটস ইন অ্যান আওয়ার, there are 24 hours in a day, there are 7 days in a week, there are 12 months in a year, there are 365 days in a year, there are 366 days in a leap year. ঠিক আছে, তো পেয়ারার সে দ্য ডেজ অফ দ্য উইক। দেখো এখানে সুন্দর করে বক্সের ভিতরে আমাদের সপ্তাহে 60টি দিনের নাম উল্লেখ করা আছে, আছে না? দেখো একটু ভালো করে এই জিনিসগুলি। এই যে এখানে সানডে, চিওয়েন সান, সিলেবাল ভাগ করে পড়বে, ডিওয়াইডে সানডে। তারপরে আমরা জানি, আমরা একটু সাজিয়ে বলি। স্যাটারডে থেকে যেহেতু আমাদের দিন শুরু, SATURDY স্যাটারডে, SUNDY সানডে, MONDAY মানডে,
TUESDY টুয়েসডে, WEDNE, এটার উচ্চারণ কিন্তু আসলে ওয়েসডে, হ্যাঁ, কিন্তু বলার সময় আমরা লেখার সময় এভাবেই করব, WED ওয়েট, NESNES DAY ডে, ওয়েসডে। তারপরে আসে থার্সডে, THURSDY থার্সডে, অ্যাট লাস্ট ফ্রাইডে, FRIDAY ফ্রাইডে। অর্থাৎ কি দাঁড়ালো? সপ্তাহের 7 দিনের নাম: স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েসডে, থার্সডে, ফ্রাইডে। ঠিক আছে। তো এখানে সে হুইচ মান্থস কামস আফটার জুন, এভাবে যদি আমরা বলি যে জুনের পরে কি মাস আসে, আমরা কি জানি? জুনের পরে জুলাই মাস আসে, তাই না? তারপর এইভাবে আর কি, এভাবে নিজে নিজে একা একা ভাববে যে জুলাইয়ের পরে কি মাস, জুলাইয়ের পরে আমরা জানি অগস্ট, তারপর যদি বলি সেপ্টেম্বরের আগে কি মাস, তাহলে কি বলবো? অগস্ট, তাই না? এইভাবে। তো এইভাবে আমরা জানবো। আমরা এখানে ডেজ সম্পর্কে জানলাম, ইয়ার সম্পর্কে জানলাম, তারপরে উইক সম্পর্কে জানলাম, সেকেন্ড সম্পর্কে জানলাম, মিনিট সম্পর্কে জানলাম, আওয়ার সম্পর্কে জানলাম। তো আমরা কয়টা পেলাম? মিনিট, সেকেন্ড, মিনিট, আওয়ার, ডে, উইক, ইয়ার। ঠিক আছে। তো এই ছিল আমাদের 18 পেজের লেসন্স 1 থেকে 2তে যা বলা হয়েছে বইতে সেইগুলি। তো চলো আমরা এবার 19 পেজে চলে যাই, দেখি 19 পেজে আমাদের কি বলা হয়েছে বইতে। ডেজ ইন এ ক্যালেন্ডার, লেসন্স 3-4, ইউনিট 5। এখানে ইউনিট 5, লিসেন, রিড অ্যান্ড সে, তাই না? মনোযোগ দিয়ে শোনা। লিসেন তো মনোযোগ দিয়ে শোনা, তোমরা জানো, মানে শোনো, পড়ো এবং বলো। দেখো কি বলেছে এখানে। জানুয়ারি কিভাবে দেখাচ্ছে দেখো, সুন্দর করে একটু ডিজাইন করে দেখানো হয়েছে, তাই না? তারপর দেখো JANUARY জানুয়ারি, APB ফেব্রুয়ারি, UARY ফেব্রুয়ারি, MARCS মার্চ, APRIL এপ্রিল। এদিক থেকে আবার এদিকে এসেছে, দেখো এইভাবে এসেছে জিনিসটা। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এখান থেকে MAY মে, JUNE জুন, JEULY জুলাই, AUGUST অগস্ট। তারপর আবার এখানে এসেছে SEP সেপ্টেম, BR সেপ্টেম্বর, OCOCTIO অক্টোবর, NOVM নভেম্বর, ডিসেম্বর, DECM ডিসেম্বর। অর্থাৎ এই যে দেখো ডিজাইনটা কিভাবে করেছে, এখান থেকে এসে এই রাস্তা দিয়ে গিয়ে এই রাস্তা দিয়ে এসে এখানে এসে থেমে গেছে। ঠিক আছে, তাহলে কিভাবে বলবো? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। ওকে। তো আমরা এগুলি পেলাম বছরের 12 মাসের নাম। এটা কি পেলাম? বছরের 12 মাসের নাম। তারপর আমাদের নিচে কি আছে একটু দেখি। লিসেন, রিড অ্যান্ড সে। এখানেও একটা মাসের রাইম আছে, হ্যাঁ, পোয়েম আছে এখানে একটা, জানুয়ারি ফেব্রুয়ারি নিয়ে। কি বলেছে একটু দেখি। শোনো, পড়ো এবং বলো। একটু দেখো কিভাবে, জানো যে কমা থাকলে একটু থেমে বলতে হয়, আর ফুল স্টপ থাকলে পূর্ণ বিরতি দিতে হয়, পুরোটা থামতে হয়, তাই না? তাহলে আমরা কিভাবে বলবো? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। পুরোটা থেমে যাব। অর্থাৎ এখানে কি বলছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তারপরে বলছে দিজ আর দ্য 12 মান্থস অফ দ্য ইয়ার। ঠিক আছে, বলছে এগুলি হচ্ছে বছরের 12 মাস। নাও সিং দেম টুগেদার সো উই ক্যান অল হেয়ার। এখন একসাথে এগুলো গাও যাতে আমরা সবাই শুনতে পারি। নাও সিং দেম টুগেদার সো উই ক্যান অল হেয়ার, তাই না? এখন একসাথে এগুলি গাও যাতে আমরা সবাই শুনতে পারি। হাউ মেনি মান্থস আর দেয়ার ইন এ ইয়ার? এক বছরে কয় মাস রয়েছে? দেয়ার আর 12 মান্থস ইন এ ইয়ার। এক বছরে 12 মাস রয়েছে। উই নো দেম অল। আমরা এগুলো সব জানি। লেটস গিভ এ চেয়ার। চলো আমরা উল্লাস করি। দেখছো কি বলেছে? লেটস গিভ এ চেয়ার। চলো আমরা উল্লাস করি। চেয়ার মানে CHEER, আর চেয়ার মানে উল্লাস করা। তো এখন আমরা পুরোটা আবার আবৃত্তি করছি। তো চলো রিসাইট করি, আমার সাথে সাথে তোমরাও একটু রিসাইট করো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। থেমে গেলাম কিন্তু।
There are the 12 months of the year. Now seeing them together so we can all hear. How many months are there in a year? There are 12 months in a year. We know them all. Let's give a cheer. ওকে, এভাবে কয়েকবার একটু পড়বে তোমরা, এভাবে কয়েকবারই পড়বে, হ্যাঁ, বারবারই পড়তে থাকবে, তাহলে উচ্চারণের জড়তা কেটে যাবে এবং বলার স্পিড বাড়বে। তো ইতে চলে যাই, আমরা নিয়ম অনুযায়ী ইতে চলে যাই, দেখি কি বলেছে ইতে। পেয়ার ওয়ার্ক, আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স, দেন মেক ইউর ওন কোশ্চেন্স অ্যাবাউট দ্য মান্থস। বলেছে যে এখানে এই কোশ্চেনের আনসারগুলি বলবে, তারপরে নিজের মতো করে কিছু কোশ্চেন তৈরি করবে। তো দেখি আমরা কি বলেছে। প্রথম, হোয়াট মান্থ ইজ ইট নাও। এখন আমরা এখনকার যে মাসটা আসে ফেব্রুয়ারি মাস সেটাই বলবো, তাই না? যখন মার্চ হবে তখন মার্চ বলবো, তাহলে কি বলবো? ইট ইজ ফেব্রুয়ারি। হোয়াট ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। আমরা জানি বছরের প্রথম মাস জানুয়ারি, তো কি বলবো? জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। হোয়াট ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার। আমরা জানি সেটা কি? ডিসেম্বর। হোয়াট মান্থ ইজ আফটার মে। মে মাসের পরে কি আসে? জুন। হোয়াট মান্থ ইজ বিফোর অক্টোবর। অক্টোবরের আগে কে আসে? সেপ্টেম্বর। এসিপি সেপ্টেম্বর, সেপ্টেম্বর। অর্থাৎ এরপরে বলেছে যে নিজের মতো করে কিছু কোশ্চেন আবার তৈরি করতে। তাহলে কিভাবে করতে পারি? একটা বলছি আমি, হোয়াট মান্থ ইজ বিফোর অক্টোবর। যদি এইভাবে বলি আমরা, তাহলে কি বলবো? অক্টোবরের পূর্বের মাস কোনটি? সেপ্টেম্বর, তাই না? আবার যদি বলো হোয়াট মান্থ ইজ আফটার মার্চ। মার্চের পরের মাস কোনটি? এপ্রিল, তাই না? এপ্রিল মাস হলো মার্চের পরে। আবার এভাবে বলতে পারো হোয়াট মান্থ ইজ বিফোর সেপ্টেম্বর। সেপ্টেম্বরের আগে কি মাস? অগস্ট। অগস্ট ইজ বিফোর সেপ্টেম্বর। এভাবে। তো চলো আমরা একটু এখন বইটা ভালো করে পড়েছি, আমরা এখন এখানে এই নম্বরে যে আমাদের কোশ্চেনগুলি আছে, হোয়াট মান্থ ইজ ইট নাও, হোয়াট ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, হোয়াট ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার, হোয়াট মান্থ ইজ আফটার মে, হোয়াট মান্থ ইজ বিফোর অক্টোবর। এই কোশ্চেনগুলি আমরা একটু আনসারগুলি একটু প্র্যাকটিস করি, ঠিক আছে? তো চলো আমরা একটু আনসারগুলি প্র্যাকটিস করি। এটা এখন এখানে লিখতে হবে না, আমরা খাতায় লিখবো, ঠিক আছে? কোশ্চেনগুলি আগে দেখো। হোয়াট মান্থ ইজ ইট নাও, হোয়াট ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, হোয়াট ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার, হোয়াট মান্থ ইজ আফটার মে, হোয়াট মান্থ ইজ বিফোর অক্টোবর। ওকে, তো চলো আমরা একটু খাতায় প্র্যাকটিস করি। হ্যাঁ, খাতায় একটু খোলো, খাতায় লেখা শুরু করো। বাড়ির কাজের জন্য কিন্তু খাতা বানাবে, হ্যাঁ, একটা থাকবে সিডাব্লিউ খাতা আর একটা থাকবে বাড়ির কাজের খাতা। তো দেখো পেজ 19-এর কোশ্চেনগুলি বলবো, আর কোশ্চেন তোমরা বই থেকে দেখো আর আনসার এভাবে লেখো। হোয়াট মান্থ ইজ ইট নাও। তো এখানে কি আছে? নাম্বার 1, ইট ইজ ফেব্রুয়ারি। আর জানো তোমরা সবসময়ই বছরের 12 মাসের নাম ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়, সপ্তাহে 7 দিনের নাম ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়, এটা জানো। ফেব্রুয়ারি কিন্তু ছোটো হাতের দিয়ে লিখবে না, লেখো ইট ইজ ফেব্রুয়ারি, ইট ইজ ফেব্রুয়ারি। তারপরে কোশ্চেন ছিল হোয়াট ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। সাজিয়ে এইভাবে লেখো, জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, লিখে ফেলো। তারপরে 3, হোয়াট ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার। দেখো এখানে আছে ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার। তারপরে কোশ্চেন ছিল হোয়াট মান্থ ইজ আফটার মে। কিভাবে সাজানো হলো? আফটার মে কামস জুন, আফটার মে কামস জুন। লাস্ট কোশ্চেন ছিল হোয়াট মান্থ ইজ বিফোর অক্টোবর। সেপ্টেম্বর ইজ বিফোর অক্টোবর। লেখো সেপ্টেম্বর ইজ বিফোর অক্টোবর, ঠিক আছে? লিখে ফেলো কোশ্চেনগুলি, তোমরা সবাই লিখে ফেলো। ইট ইজ ফেব্রুয়ারি, জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার, আফটার মে কামস জুন, সেপ্টেম্বর ইজ বিফোর অক্টোবর। লিখে ফেলো, আমি টাইম দিচ্ছি, তোমরা একটু লেখো। জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলি সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে, এবং এই 12 মাসের নাম বানান করে লিখবে, ওটাও তোমাদের কাজ থাকবে, ঠিক আছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। সুন্দর করে লিখবে। তারপর সপ্তাহে 7 দিনের নাম, স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এগুলিও সুন্দর করে লিখবে, ঠিক আছে? তো চলো নাম্বার 1 আবার একটু বলি, সবাই লিখে ফেলেছো হয়তো।
It is February. Number 2, January is the first month of the year. Number 3, December is the last month of the year. Number 4, after May comes June. Number 5, September is before October. লেখা শেষ করেছো? অবশ্যই লেখা শেষ করেছো। এর আগে তোমাদের কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তাই না? আমাদের 5-এ অবশ্য সবই ফার্স্ট পেপার রিলেটেড, সেকেন্ড পেপার বলতে কিছু নেই এখানে। তারপর তোমাদের এই ফার্স্ট পেপার এই জিনিসগুলি করার জন্য, যেমন কোশ্চেন অ্যান্সার আছে, ডাব্লিউএস কোশ্চেন আছে, তারপর তোমার রিঅ্যারেঞ্জ আছে, এই জিনিসগুলি শেখার জন্য আসলে আমাদের কারেক্ট বাক্য যে জিনিসগুলি আমাদের কোশ্চেন প্যাটার্নে আছে সেটা জানার জন্য আমাদের অবশ্যই কিছু সেকেন্ড পেপারের গ্রামার শিখতে হবে। তো সেই জন্যই আসলে সেকেন্ড পেপার ক্লাস নেওয়া। সেকেন্ড পেপার বলতে আমাদের 5-এ কিছু আলাদা নেই, আমাদের টোটাল একটা ইউনিট সাবজেক্ট। তো সেখানে আমরা কি করব, আমরা কোশ্চেন প্যাটার্ন তো জেনেছি, আমরা একটু বইটা আগাইনি, ইউনিট 5টা শেষ করে আমরা একদিন আনসিন প্যাসেজ, হ্যাঁ, একটা পাঠ্য বই বহির্ভূত, অর্থাৎ আনসিন প্যাসেজ বলতে পাঠ্য বই বহির্ভূত যে অনুচ্ছেদ থাকবে সেখান থেকে একটা পাঠ্য বই বহির্ভূত অনুচ্ছেদ আমরা প্র্যাকটিস করাবো। কোনো এক বোর্ডের কোশ্চেন নিয়েই আমরা আলোচনা করব। তো তোমরা সেটা দেখবে। আনসিন প্যাসেজ নিয়েও তো একটা ক্লাস, মানে ক্লাসগুলি দেখাতে হবে। আমরা আনসিন প্যাসেজ নিয়ে ইউনিট 5টা আমরা শেষ করে আমরা আনসিন প্যাসেজের ক্লাস নিয়ে সাজাবো, ঠিক আছে? 2টা আনসিন প্যাসেজ প্র্যাকটিস করব। তো এইভাবেই আমরা ক্লাসগুলিকে এগোতে থাকি, দেখা যাক কখন আমরা একসাথে আবার ক্লাস নিতে পারি, তাই না? তো এখন আপাতত এইভাবেই কাজ চালিয়ে যাও। একটু কষ্ট হচ্ছে, তোমাদেরও কষ্ট হচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে। সরাসরি তোমাদের সাথে তোমাদের দেখে আমাদের ক্লাস করতে ভালো লাগে, তাই না? আর তোমাদেরও আমাদের দেখে বুঝতে আরও সুবিধা হয়, তাই না? তো দোয়া করো তাড়াতাড়ি যেন আমরা ক্লাসরুমে ফিরে আসতে পারি। আল্লাহ যেন আমাদের সেই সৌভাগ্য দেয়, সবাই যেন আমরা একসাথে হতে পারি, তাই না? তো তোমরা তো জানোই এর আগে আমি কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি। যারা সেই ক্লাস দেখোনি, একদম লেকচার 1-এ আমি শুধুমাত্র কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা আবার যদি না বুঝতে পারো তাহলে সেই ক্লাসটি দেখবে আবার, হ্যাঁ, সেই কোশ্চেন প্যাটার্ন নিয়ে যে আলোচনা হয়েছিল সেই ক্লাসটি আবার দেখবে। তারপর আমি মুখে মুখে আবার একটু বলছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আমাদের বই থেকে একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজ থেকে 1 নম্বরে হয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক নতুবা ম্যাচিং, 2 নম্বরে ট্রু ফলস থাকে, 3 নম্বরে থাকবে কোশ্চেন অ্যান্সার, 4 নম্বরে থাকে বই থেকে যেটা আসে আর কি প্যাসেজ, 4 নম্বরে থাকে সেই প্যাসেজ রিলেটেড করে প্যারাগ্রাফ। তারপরে একটা আনসিন প্যাসেজ থাকবে, সেখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, ট্রু ফলস থাকবে, কোশ্চেন অ্যান্সার থাকবে, সেই আনসিন প্যাসেজ রিলেটেড করে লেটার থাকবে। তারপরে 9-এ থাকে আমাদের ডাব্লিউএস কোশ্চেন, 10-এ থাকে আমাদের নলেজ আন্ডারস্ট্যান্ডিং অ্যাপ্লিকেশনের একটা কোশ্চেন, 11-তে থাকবেও, সেখানেও শর্ট কোশ্চেন থাকে, 12-তে থাকে রিয়ারেন্স, 13-তে থাকে অ্যাট লাস্ট 13টি আইটেম আমাদের, 13তেও থাকে তোমার ফর্ম পূরণ। আমাদের ইংলিশ কোশ্চেন প্যাটার্নে আইটেম থাকবে 13টি। বোঝা গেল? ডু আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস? ওকে, থ্যাংক ইউ। তো চলে আসো, আমরা একটু দেখে নিই আমরা এইচডাব্লিউ কী দেব। আমরা এই যে নম্বরে যে কোশ্চেন অ্যান্সারগুলি করেছি, সেই নম্বরের তোমরা বাড়ির কাজের খাতায় কোশ্চেনগুলি লিখবে, তারপর আনসার সুন্দর করে সাজিয়ে লিখবে। কথা কি বুঝতে পেরেছো? এই নম্বরে যে বইতে কোশ্চেনগুলি দেওয়া আছে সেটার অ্যান্সারই এখানে দেওয়া আছে। তোমরা বাড়ির কাজের খাতায় নম্বরের কোশ্চেন আগে লিখবে, তারপর অ্যান্সার লিখবে। এই হলো তোমাদের বাড়ির কাজ। বাড়ির কাজ কিন্তু কমপ্লিট করবে, প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করে ফেলবে, কাজ জমায়ে রাখবে না। তো পাঠের একেবারেই শেষে চলে এসেছি। তো তোমরা পড়াশোনা করবে, ফাঁকি দেবে না, হ্যাঁ। বিশেষ করে ইংলিশ বইটি খুব ভালো করে রিডিং পড়বে। বইয়ের ভিতরে আমরা প্রচুর সময় পেয়েছি, বইয়ের ভিতরের খুঁটিনাটি জিনিসগুলি আমরা আলোচনা করছি। আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমাদের জন্য সহজ হয়ে যাবে আরও তোমাদের বিষয়গুলি। তো এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে কষ্ট করে ক্লাসে যে রয়েছো সেজন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
তাই না? আমার জন্য তোমরা দোয়া করবে যেন এভাবে তোমাদের আমরা দিতে পারি, ঠিকঠাক মতো চেষ্টা করতে পারি। তো থ্যাংকস ফর বিইং উইথ মি। স্টে হোম, স্টে সেফ, বাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।